প্রতিরক্ষার দায়িত্ব ছিল যাদের এই 16 বছর, তারা করেছেন কি? তারা কি আচরণটা করেছেন, কি পদক্ষেপটা নিয়েছেন? এই যে সন্তান যার যায় সে তো বুঝে, যে মা সন্তান হারা হয়ে যায় সে তো বুঝে, বাবার বুক ফাটা আর্তনাদ তো তারা বুঝবেন না যাদের সন্তান যায় নাই, যারা এরকম বিপদে পড়ে নাই। আমি নিজেই গতকালকে সরাসরি সেখানে গিয়েছিলাম। আসলে না সরাসরি দেখলে এটার যে ভয়াবহ অবস্থা এটা বোঝা, মানে ভাষায় বোঝানো মুশকিল। খুবই জটিল একটা অবস্থা। সেখানে করুণ আর্তনাদ, বাবা তার সন্তানের জন্য বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছে। তবে একটা বিষয় আমাকে খুবই আন্দোলিত করেছে, সেটা হলো একজন মেহরুন ম্যাডাম নামে একজন ম্যাডাম, মহিলা। তো এই ম্যাডাম তিনি তার ছাত্রদেরকে বাঁচানোর জন্য তার 80% শরীর 80% জায়গা পুড়ে গেছে। সন্তানদের বাঁচাতে গিয়ে পরে শুনলাম যে উনি নাকি ইন্তেকাল করেছেন। তো এরকমভাবে প্রায় এ পর্যন্ত 28 জন তারা নিহত হয়েছেন। আমরা দোয়া করি যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদি মৌত নসিব করুন। সাথে আরেকটা কথা বলতে চাই যে এই ঘটনাটা ঘটলো কেন, এটার নেপথ্যে কী? প্রশিক্ষণের জায়গা তো আরও বহু জায়গা ছিল, সামুদ্রিক এরিয়া ছিল, অনেক ফাঁকা জায়গা ছিল। আর বিমান বাহিনী যেভাবে সাজানো হয়েছে, আমরা 16 বছরে কিছু জানতাম না। ভিতরে যে একদম ফাঁকা, তার বড় প্রমাণ হচ্ছে আজকের এই মানে অপ্রত্যাশিত এই ঘটনা। বিমান 90 দশকের, আর সেই বিমানটা আজকে ব্যবহার হচ্ছে হলো মানে 2025 সালে এসে, তাও জনাকীর্ণ একটা পরিবেশে, যেখানে জনবহুল একটা অঞ্চল, সেই জায়গায় এটাকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। সব মিলেই যেন হ জ ব র ল। একটা জীবনকে কি কখনো ফিরে নিয়ে আসা সম্ভব? অসম্ভব ব্যাপার। একটা মানুষের জীবনকে বাঁচানো মানে কি? যদি কেউ ইচ্ছা করে কাউকে হত্যা করে, একজনকে, ইসলাম বলছে ফাকাতাল নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। তো আমি তো মনে করি যে এগুলো ইচ্ছা করেই হয়েছে। এগুলো যারা এগুলোর দায়িত্বে ছিলেন, প্রতিরক্ষার যারা দায়িত্বে ছিলেন, প্রতিরক্ষার দায়িত্ব ছিল যাদের এই 16 বছর, তারা করেছেন কি? তারা কি আচরণটা করেছেন, কি পদক্ষেপটা নিয়েছেন? এই যে সন্তান যার যায় সে তো বুঝে, যে মা সন্তান হারা হয়ে যায় সে তো বুঝে, বাবার বুক ফাটা আর্তনাদ তো তারা বুঝবেন না যাদের সন্তান যায় নাই, যারা এরকম বিপদে পড়ে নাই। একটা বাচ্চা সে হাঁটতেছে, তার শরীরে কোনো কাপড় চোপড় নেই, পুড়ে শেষ হয়ে গেছে, চামড়া নাই, চামড়াগুলো খসে খসে পড়তেছে। এই নির্মম দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হচ্ছে শুধুমাত্র অদক্ষ পরিচালকদের কারণে, এবং যারা ইতিপূর্বে যারা দেশ শাসন করেছেন, প্রতিরক্ষার দায়িত্ব যারা পালন করেছেন, তাদের অদক্ষতা এবং তাদের অনৈতিকতা, তাদের কোন একটা মহলকে খুশি করার চেষ্টার জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো এটার সাথে আমি মনে করি যে অবশ্যই তদন্ত কমিটি করে এই যে অকেজো বিমানগুলোকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে জাতিকে আজকে একটা চরম বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া হলো, এটা একটা তদন্ত কমিটি করে একটা শক্ত একটা মানে ফয়সালা, শক্ত একটা সিদ্ধান্ত আমার মনে হয় নিয়ে আসা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটাই দাবি জানাবো। এই নিহত পরিবার, আহত যারা এখনও কাতরাচ্ছে, প্রায় 128 জন হসপিটালাইজড হয়ে আছে, কারো 20%, কারো 30%, কারো 40% শরীর বার্ন হয়ে আছে। আর এটা যে কত কষ্ট, এটা যে কত যন্ত্রণা। তাই মনে করি যে আর যেন এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আর পুনরাবৃত্তি না হওয়ার জন্য শক্ত পদক্ষেপের বিকল্প নেই, শক্ত পদক্ষেপ নিতে হবে। এবং এটার জন্য যদি কোনো শাস্তি বিধানও নিশ্চিত করা দরকার হয়, শাস্তি বিধানও নিশ্চিত করা এটা সময়ের দাবি।